চুরি করা বাদ দে, গুলতির দোকানে কি করো? মাস্টার মরে যাওয়ার পর উঠটা খারাইছে না, অল্লুক জনের এই খুশিতে মাথা খারাপ হয়ে গেছে। সুরের কাছে দিয়ে গেছে দোহান পাহারা দনের লেগা। কি যে কষ্টা নাছি, হারুয়া কি মানুষ মরে না? মরণ আইলে খারার মধ্যেও মরে যায়। আমি চুরিদারি ছাইরা দিছি তো, এটা হইন না গুলতে আমার এই দোকানে বহায় থেকে গেছে। খুব ভালো, তখন মাস্টার তো এখন চেয়ারম্যান। তুই চুরি করবি কে? তুই তো ডাকাতি করবি। ঠিক আছে, চা বানা, দেখি তুই কেমন চা বানাস। চাহা যদি ভালো করে না বানাস, লাইট থেকে দোয়ানতে বাইর করবো। ফাইজলামি করতে বসেছ না? কি ব্যাপার নাসির মিয়া, আপনার মিষ্টি বিলাইতে দিছে? নুরা চুরি বাদ দিয়া হয়েছে দোকানদার, আর আপনারে বানাইছে কামলা নাকি? না মেম্বার সাহেব, মিষ্টি আমার বাড়ি, খুশির মিষ্টি। আমার মাইয়া নিপা আছে না, মা হইতে যাইতেছে। বুঝলাম না, ফারুকের তো কিছু কাম করে না, ওর বাচ্চা হইব করতে। এসব কি কো তুমি বিয়াদব? আমি তো বেয়াদব, আপনি তো এলেন ব্যাককল বুইরা। নিপার পেটে ফারুকের বাচ্চা না খয়েরের বাচ্চা? হ্যাঁ নাসিম, এসব কি উল্টাপাল্টা কথা বলছ? আর একটা খারাপ কথা কইলে আমি কিন্তু নাসিমরে জুতামু। আস্তা বদমাইশ একটা। থামেন থামেন, আপনারা হয়েছেন এখন গ্রামের মাতবর, সবাই মাতবরি করা শুরু করে দিছে। নাসিম, বেশি কথা কইস না, বাচ্চা যারই হোক, মা তো হইব আমাকে নিপা, তাই না? দেন নাসিম মিয়া, মিষ্টি দেন, আমরা সবাই খাই। কি কোন আকাশ ভাই? হ্যাঁ খাও, মিষ্টি খাও। কদিন পর তো তুমি নানা হইবা, তখন তো আবার আমাকে মিষ্টি খাওয়াই দেবো। বাচ্চা তো দূরের কথা, মাস্টারের ভাই মেম্বারের মাইয়ারে সোহেও দেখতে আরো। নেন মিষ্টি খাও। আসসালামু আলাইকুম রাজিয়াপা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আমার আর থাকা এই দুনিয়া আমার তোর কেউই রইল না, খালি আমিই বাইসা রইলাম। তারপর তুমি কেমন আছো? আমারও তো একই অবস্থা, আমার আমি ছাড়া আর কেউ রইল না। ওই স্কুলের বাচ্চাগুলার বুকে ধইরা জীবন কাটানোর চেষ্টা করতেছি আর কি। আমার আর তোমার দুইজনের কপালটাই এক, তাই না গো? হ, দুইজনই একদম নিঃস্ব হয়ে গেলাম। কিন্তু আমাগো দুইজনের অনেক ভালো থাকার কথা ছিল, আর যেটুকু না ছিল তা গেল আমার দুর্ঘটনায়। কিন্তু আপা, রাশেদ যে ভাইজান খুন করছে এই কথাটা কিন্তু সত্যি না। পায়েল মারা যাওয়ায় ভাইজান সবচেয়ে বেশি কষ্ট পাইছে। মেম্বার খুন না করলেও সব কিছুতে সেই জড়াইছিল। মেম্বার যদি ওদের সম্পর্কটা মাইনে নিত তাইলে এমনটা হইতো না। আমরা দুই বোনে মিলা অনেক হাসি আনন্দে জীবন কাটাইতে পারতাম। যা হওয়ার তো হয়ে গেছে, আবার যা হওয়ার তাই হইব। পাপের শাস্তি কেউ আটকাইতে পারবো না। আপনাদের দেখলে আমার খালি পায়েলের কথা মনে পড়ে। পায়েলের সাথে আপনি কোথায় যেন মিলামিশা আছেন। আমি তো পায়েলরে আমার নিজের মাইয়াই মনে করতাম। মাইয়াটারে নিজে হাতে কত খাওয়াই দিছি, খালি মাইয়াটারে বুকে জড়াই ঘুমাইতে পারলাম না। আমাকে দুজনের সন্তান একটু পাশাপাশি ঘুমায় আছে, চলেন অবু একটু দেখে আসি। মানে ছাইরা দি খয়ের তোর নিজের মরণ ডেকে আনিস না। ছেড়ে দিব সোনা, আমার অনেক দিনের খায়েশ, আগে মিটায়া লই তারপরে। তুই এই আগের বারও চেষ্টা করছিলি, পারস নাই। কি কস? আগের সব কথা তোর মনে আছে? আমার সব কিছু মনে আছে,
কিচ্ছু বলি নাই, খালি খালু জানরে নিজের বাপ মানি বইলা তোর এতদিন কিচ্ছু কই নাই। তুই মনে হয় ভুল লাগেছিলি, আগের বার আমার হাতে মেশিন আসিল। ডরাইছি রে, বুঝলি, ডরাইছি। আমি আমার মেশিনটা খুব ডরাই, কিন্তু শোনা, তুমি যদি বেশি চিল্লাপাল্লা করো, আমার এই মেশিনটা দেখে তোমার একদম নামাই দিন। মরণের নেশা তোরে পায়া বইছে রে খয়ে। আফসোস আজকে আর তোরে বাঁচাইতে পারলাম না। আচ্ছা তোর সারা জীবনের পাপ আজকে তোরে খাইব। চল তাইলে, দেখি কে কারে খায়। চল। আজকাল তো তোমার কাছেই পাই না, চোখের দেখা তো দূরে থাক। কি করবো বলো, সবকিছু তো দেখতেই পাচ্ছ। আর আমার মনের ভেতরটা, আমার মনের ভেতরটা কে দেখবো? আমার মনের ভেতরটা কে দেখবে? আমার মনের ভেতর তো এমন অনেক কিছু আছে যা আমি কখনো দেখাতে পারিনি। এই নাও চা। এই যে বিদেশি মোরগ, আগানে বাগানে প্রেম বহুত হইছে, এবার তোমার মুরগিরে ঘরে নিয়ে ডিম পারো। এভাবে প্রেম না করলে এত রাতে তোমার হাতের এই মিষ্টি চা কোথায় পাবো ভাই বলেন তো? আমার ননদের হাত কিন্তু এর থেকেও বেশি মিষ্টি। হ্যাঁ বলছো তোমারে, তোমার ননদের মুখ যে করা, চা যে কি হবে অনুমান করা যায় না। কথা হচ্ছে ভাবি, মেজাজটা খারাপ হয় না কও? বুঝছো মিলা, পুরুষ মানুষের হইলে এই একটাই সমস্যা, সুখে থাকলে খালি ভূতে কিলায়। তুমি এখন ধরে কিলাও, আমি ঘরে যাই।